বয়ান করতেছিলেন, রসুল বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। রসুল বলেন, শোনো, দুনিয়াতে আমি রসুলের কাছে 3টা জিনিস প্রিয়। রসুলের কাছে কয়টা জিনিস প্রিয়? 3টা জিনিস প্রিয়। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার মধ্যে আমি রসুলের কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো সুগন্ধি, 2 নাম্বারে হলো নারী, 3 নাম্বারে হলো নামাজ। সুগন্ধি রসুলের কাছে প্রিয় কেন? এটা জান্নাতি নিয়ামত, জান্নাতের মধ্যে দুর্গন্ধ আপনি কোনো কিছুই পাবেন না, এই জন্য আপনারা সুঘ্রাণ ব্যবহার করবেন, নবীজির সুন্নাত। 2 নাম্বার রসুলের কাছে প্রিয় হলো নারী। আপনি বলতে পারেন যে আমার কাছেও তো নারী প্রিয়, কিন্তু আপনি আমার কাছে নারী যেরকম ভাবে প্রিয়, রসুলের কাছে আসলে এরকম ভাবে প্রিয় ছিল না। সন্তান, কন্যা সন্তান হিসাবে রসুলের কাছে নারী প্রিয় ছিল, স্ত্রী হিসাবে নারী রসুলের কাছে প্রিয় ছিল, সর্বোপরি মা হিসাবে রসুলের কাছে নারী প্রিয় ছিল। ভাইয়ার আমার, রসুল যেই সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, ইংরেজিতে এই সমাজটাকে বলা হয় এজ অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ। কন্যা সন্তান হওয়ার পরেই হত্যা করতো। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, বিআইয়ি যামবিন কুতিলা, কোন অপরাধে কন্যা সন্তানকে মারতেছো? তাদেরকে কোনো অপরাধ নাই, তোমরা কেন তাকে মারতেছো? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী আসার পরে কিরকম হনার মান দিলেন। রসুল বলেন, যেই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে নেয়, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসে আর বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের অধিবাসীরা, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলি। ফেরেশতারা আসেন, আসার পরে কন্যা সন্তানটির মাথার মধ্যে হাত বুলায় আর বলে, বিশ্বনবী বলে, যেই ব্যক্তি একটা কন্যা সন্তান লালন পালন করবে, করার পরে সৎ পাত্রস্থ করতে পারবে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের পিতার আমি রসুল একসাথে জান্নাতের মধ্যে অবস্থান করব। এই জন্য রসুল বলেন যে কন্যা সন্তানের পিতাকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পিতা। অর্থাৎ রসুল কন্যা সন্তান হিসাবে নারী রসুলের কাছে প্রিয়, স্ত্রী হিসাবে প্রিয়, সর্বোপরি মা হিসাবে প্রিয়। 3 নাম্বার রসুলের কাছে প্রিয় হলো নামাজ। এই জন্য কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন, পয়গম্বর, সারা রাত্র নামাজ আদায় করার কারণে আপনার পা মোবারক ফুলে যাচ্ছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ওগো নবীজি, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার কারণে আপনার পা মোবারক ফুলে যাচ্ছে, সুতরাং রাত্রের কিছু অংশ সময় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন, আর কিছু অংশ সময় বসে বসে কুরআন তিলাওয়াত করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী বিশ্ব নবী গভীর রজনীতে আমি আয়েশার ঘুম যখন ভেঙে যাইতো, আমি বুঝলাম আমার হাতের মধ্যে বিছানাটা ভিজা লেগে গিয়েছে, ভিজা। আমি বুঝলাম মনে হয় কলসের পানি পড়ে আমার বিছনাটা ভিজে গিয়েছে, আর না হয় মশকের পানি পড়ে আমার বিছনাটা ভিজে গিয়েছে। ঘুম থেকে উঠার পরে আমি আয়েশা তাকায় দেখি কলসের জায়গায় কলস, মশকের জায়গায় মশক, তাহলে কোন পানি দ্বারা আমার বিছনাটা ভিজে গিয়েছে? তাকায় দেখি বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বসে সিজদার মধ্যে কান্নায় ভেঙে পড়েছে। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা নবী বেনমাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
ফিরে আসলো না, তেমনি করে যাব রে মন বুঝেও তো মন বুঝেও না। আহা নবী বেনমাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনমাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সেই নামাজ 5 ওয়াক্ত পড়তে চাই কিনা? খামসু সালাওয়াতিন ইফতারাতুহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক মুমিন নরনারীর উপরেই কিন্তু ফরজ। মাইকটা ঠিক করো আরো সুন্দর করো। ভাইয়ের আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, সুতরাং আমার শরণার্থে নামাজ আদায় করো। সর্বপ্রথম ওহী দিলেন নামাজ আদায় করার জন্য। ভাইয়েরা আমার, জাহান নামে যত মানুষ যাবেন, জাহান নামে যাওয়ার যত কারণ আছে, 2টা কারণ হলো সবচেয়ে বেশি বড়। জোরে বলি কয়টা কারণ? আর একটু জোরে বলি। ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। প্রশ্ন করা হবে, জাহান্নামের মধ্যে কেন এসেছো, কি অপরাধ করে এসেছো? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে, দুনিয়াতে যখন আমরা ছিলাম নামাজ পড়ি নাই, আর এতিম মিসকিনকে আমরা খাবার দেই নাই, এই কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। সুতরাং নামাজ আদায় করতে হবে কাকে সন্তুষ্টি করার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবটা হবে কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। সবটাই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, 3টা জিনিস দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয়। 1 নাম্বার হলো সুগন্ধি, 2 নাম্বারে হলো নারী, 3 নাম্বারে হলো নামাজ। এই সমাবেশের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি উপস্থিত ছিলেন। আবু বকর বলে, হে রাসূল, আপনি যেহেতু বলেছেন 3টা জিনিস আপনার কাছে প্রিয়, আমি আবু বকরের কাছেও দুনিয়ার 3 জিনিস প্রিয়। 1 নাম্বার আপনার ওয়াজহুন, চেহারা দেখা, আমি আবু বকরের কাছে প্রিয় কাজ। 2 নাম্বার আপনার জন্য মাল খরচ করা, আমি আবু বকরের কাছে প্রিয়। 3 নাম্বার হলো আমার কন্যা আয়েশা আপনার স্ত্রী হয়ে যাবে, সেটা আমি আবু বকরের কাছে প্রিয়। 1 নাম্বার প্রিয় হলো রাসূলের চেহারা দেখা। কার চেহারা দেখা? কার কাছে প্রিয়? আবু বকরের কাছে প্রিয়। এই জন্য গারে সৌরের মধ্যে যখন গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর কইতেছে, আমি আগে ঢুকাম। আবু বকর ডেকে বলেন, হে আল্লাহর নবী, আমি সর্বপ্রথম এই গুহার মধ্যে ঢুকবো, কারণ পাহাড়িয়া গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, যদি কোনো বিপদ মুসিবত হয় আমি আবু বকরের উপরে এসে যাক, তার বিনিময়ে আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে বেঁচে থাকুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে ঢুকে গেলেন।
পবিত্র করলেন। পাকসা পবিত্র করার পরে পরিষ্কার ময়লা বর্জনা দূর করার পরে ছোট্ট ছোট্ট পাহাড়িয়া গর্তের মধ্যে কিছু কিছু গর্ত রয়েছে। আবু বকর তার রুমাল চিরে চিরে গর্তগুলো বন্ধ করে দিয়েছে। একটা গর্ত বন্ধ করতে পারে নাই, পা দ্বারা ঠেক লাগায়া বসে গিয়েছে। আল্লাহর রাসূল উরুর উপরে, আবু বকরের উরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। এক বিষধর সাপ এসে আবু বকরের পায়ের মধ্যে দংশন করেছে। আবু বকর কান্নায় ভেঙে পড়েছে, গেট আপ হয়ে গেছে রাসূল। আল্লাহর রাসূল জাগ্রত হয়ে গিয়েছে। ভাইয়েরা আমার, এই যে আবু বকর কান্নায় ভেঙে পড়েছে, আবু বকরের চোখের পানি দুনিয়ার কোনো মাটির মধ্যে পড়ে নাই, দুনিয়ার কোনো জায়গার মধ্যে পড়ে নাই। আবু বকরের চোখের পানি আল্লাহর রাসূলের চেহারা মুবারকের মধ্যে পড়ে গিয়েছে। কারণ এই যে তাক লাগায় তাকায় রয়েছে, রাসূল তো শুয়া এখানে, তার কাছে প্রিয় হলো নবীজির চেহারা দেখা, কান্নার পানি পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল জাগ্রত হয়ে গিয়েছে। দেখে বলে, আবু বকর বাড়ির কথা মনে হয়েছে কিনা? আবু বকর বলে, যেই সময় থেকে আপনার উপরে আমি ঈমান এনেছি, নবী হিসাবে অ্যানাউন্স করেছি, ঘোষণা দিয়েছি, ওই সময় থেকে আমি আবু বকর দুনিয়ার যা কিছু আছে সকল কিছুর চেয়ে আপনার মর্যাদা, আমি আবু বকরের কাছে আপনার ভালোবাসা সবচেয়ে আমার অন্তরে বেশি। তাহলে তোমার কান্নার কারণটা কি? আবু বকর বলে, বিষধর সাপ এসে আমাকে কামড় দিয়েছে, এই কারণে আমি কান্নায় ভেঙে পড়েছি। আল্লাহর রাসূল তুতু মুবারক দিয়ে, তুতু মুবারকের মাধ্যমে বিষধর সাপের সাপে কাটা জায়গার মধ্যে দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকরের ব্যথা সমূহ পানির মতন ঠান্ডা হয়ে গেছে। কারণ আবু বকরের কাছে প্রিয় আছেন রাসূলের চেহারা দেখা। কিরকম? সাহাবায়ে কেরামরা রাসূলকে এরকম ফলো করতো। আল্লাহ রাসূলের যে হুজরা শরীফ, আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফেররা অস্ত্র সজ্জিত অবস্থায় রাসূলের পাহারা দিছে। রাসূল বের হবে আর রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে ওহী নাজিল করলেন, পয়গম্বর কাফের বেঈমানেরা আপনার গৃহের, আপনার হুজরা শরীফের চতুর্পাশে রয়েছে, সুতরাং এক মুষ্টি আপনি মাটি নেন আর শাহাতির উজু বলে এই মাটির উপরে ফু দেন আর কাফেরদের চোখের সামনে আপনি ছেড়ে দিবেন। আল্লাহর রাসূল এই কর্মকাণ্ড করার পরে এখান থেকে বের হয়ে গেলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো নবীজি, আপনি যখন বালিকণা যখন ছেড়ে দিয়েছিলেন, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে গিয়ে পড়েছিল, এটা শুধু আপনি ছেড়ে দিয়েছিলেন, আর প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে বালিকণা পৌঁছে দিয়েছে আমার কুদরত। আল্লাহর রাসূল আবু বকরের বাড়ির মধ্যে চলে গিয়েছেন। ছোট্ট যে ডাক দিল আবু বকর, এমনি দরজা খুলে গিয়েছে। আল্লাহর রাসূল ডেকে বলে, আবু বকর মাত্র অল্প আওয়াজে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে তুমি গেট আপ হয়ে গেলে, জাগ্রত হয়ে গেলে, তুমি কি ঘুমাও না? আবু বকর ডেকে বলেন, 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমি হব আপনার হিজরতের সাথী। ওই 6 মাস পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে না ঘুমাইয়া এই দরজাটার সাথে পিঠ লাগায়া ঘুমাচ্ছিলাম। কারণ কখন আপনি আসবেন, আসার পরে আমার ঘরের দরজায় যদি আবু বকর বলে যদি আপনি ডাকাডাকি করেন, উঠতে যদি আমার দেরি হয়, তাহলে আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে। এইটা মনে করে বিছানার মধ্যে না ঘুমাইয়া যতক্ষণ আপনার এই ডাক না শুনবো, ততদিন পর্যন্ত এই দরজার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম। আবু বকর ডেকে বলেন, শুধু আমি না, আমার ঘরের ছোট্ট মেয়েটা আসমাও ঘুমায় না, প্রতিদিন আপনার জন্য রুটি বানায় রাখে। কারণ কোন সময় নবীজি আপনি আসবেন, হিজরতের পথ অনেক লম্বা পথে আপনার জন্য আমার ছোট্ট মেয়ে রুটি বানায় দিবে, এই জন্য আমার মেয়েটাও ঘুমায় না। আল্লাহ রাসূল ডেকে বলেন, আবু বকর
তোমার সাথে তোমার আমার সফর মদিনায় শুধু শেষ হবে না, তোমার সাথে আমার সফর শেষ হয়ে যাবে জান্নাতের মধ্যে। আবু বকর ডেকে বলেন, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো নবীজির চেহারা দেখা আমি আবু বকরের কাছে প্রিয়। দুই নাম্বার রাসূল আপনার জন্য মাল খরচ করা আমি আবু বকরের কাছে প্রিয়। তিন নাম্বার হলো আমার কন্যা আয়েশা আপনার স্ত্রী হয়ে যাবে, সেটা আমি আবু বকরের কাছে প্রিয়। রাসূলের জন্য মাল দেওয়া। এই জন্য তবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, আল্লাহ রাসূল মাল চাইলেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরাম মাল সমূহ দিতে লাগলেন। মহিলারা কানের ফুল, হাতের বালা, নেকলেস, হার রাসূলের কাছে দিয়ে দিলেন। এত হয়ে গেল, স্তূপ হয়ে গেল। ওই জিহাদের মাঠে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাল দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের প্রত্যেকটা সম্পত্তি রাসূলের কাছে নিয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই জিহাদের মাঠেও কিছু মাল দিলেন। কয়েকটা দিরহাম পড়ে গেল। আবু বকর কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহর রাসূল ডেকে বলে, আজকে এই জিহাদের মাঠে যে যত বেশি দান করেছো, একা আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, এটা কিভাবে, হাউ ইম্পসিবল, এটা কিরকম ভাবে সম্ভব? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম তুমি কত এনেছো, বাড়ির মধ্যে কত রেখে এসেছো? সাহাবী বলে, আমি এত এসেছি, এত নিয়ে এসেছি, বাড়ির মধ্যে এত রেখে এসেছি। উমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, উমর তুমি কত এনেছো, বাড়ির মধ্যে কি রেখে এসেছো? উমর বলে, আমার জীবনের স্থাবর অস্থাবর যত সম্পত্তি ছিল, অর্ধেকটা সম্পত্তি আপনার কাছে আমি নিয়ে আসলাম, আর বাকি অর্ধেক সম্পত্তি আমার ঘরের মধ্যে রেখে এসেছি। আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর তুমি কত এনেছো, বাড়ির মধ্যে কত রেখে এসেছো? আবু বকর বলে, আমার জীবনে যা সম্পত্তি ছিল হে রাসূল আপনার দরবারে আমি সবগুলা নিয়ে এসেছি। আমি আবু বকরের ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহ রাসূল বলেন, এই কারণেই আমি বলে দিয়েছি, আজকে জিহাদের মাঠে যে যত বেশি দান করেছো, একা আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গিয়েছে। এই জন্য মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের মধ্যে আমরা দান করব। আমরা সবাই দান করতে চাই না? ইচ্ছা করলে আপনি গান বাজনার মধ্যে দান করতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইচ্ছাটাও করা যাবে না। কারণ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি আমার মুমিনের জান মাল সব কিছু খরিদ করে নিয়ে গেছি, আর বিনিময়ে আমার মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি। সেই জান্নাতের মধ্যে আমরা যেতে চাই কিনা? তাহলে আপনার ইচ্ছা করলে আপনি সুসাইড করতে পারবেন না, কারণ ইচ্ছাটা কে কিনে নিয়েছে? আল্লাহ কিনে নিয়েছে। 3 নাম্বার আবু বকরের কাছে প্রিয় হলো সন্তানকে রাসূলের কাছে বিবাহ দেওয়া। দামদাটা কিরকম? এই জন্য আমাদের যে কন্যা সন্তানগুলি আছে, আমাদের লাইফটাই হবে আমার, যে আমার সন্তানকে ভালো একটা ছেলের কাছে আমি বিবাহ দিব। আজকে আমাদের সমাজের অবস্থা এরকম হয়ে গিয়েছে যে হুজুরদের কাছে বিবাহ দিতে রাজি না। হুজুর যদি কোনো সরকারি চাকরি করে, ভালো কোনো পজিশনে আছে, বিবাহ দিতে রাজি, কিন্তু মসজিদে ইমামতি হরে এই হুজুরের কাছে মেয়ে বিবাহ দিতে রাজি না। এটা কিন্তু বাস্তব, আমি নিজের অভিজ্ঞতায় আমি বলতেছি। কারণ আমি যখন বিবাহ করছি, আমি অনেক মেয়ে দেখছি আমার কাছে বিবাহ কেউ দেয় না। হ্যাঁ, ছেলের পিতাও আলেম, ছেলেও আলেম, ভালো মানুষ, কিন্তু বিবাহ দেয় কেন? ইমামতি হরে। অথচ ইনকাম তো সরকারি চাকরিজীবীর থেকে কম না। এখন আপনাদের এই মাদ্রাসায় চাকরি হওয়ার পরে আমার জিজ্ঞাসা যে আপনি কি বিবাহ করছেন? আমি কই বিবাহ তো একটা করছিলাম। তো এরা কয় যে হুজুর মনে আর একটা বিবাহ করবে। এই যে অবস্থা দেখেন, আসলে আমি ভুক্তভোগী, যদিও আমি হাসতেছি। মেয়ে বিবাহ দিতে যান, মেয়ের আয়া জিজ্ঞাসা আপনি কত টাকা বেতন পান, আপনার বাপের কয় কাটা সম্পত্তি আছে,
বিভিন্ন রকমের এরকম প্রপাগান্ডা কথা বলি। ভাইয়ারা আমার, সবচেয়ে যে সত্য কথা যেটা, ইমাম সাহেবদের বউ, ইমাম সাহেবদের ওয়াইফরা যেরকম মানসিক দিক দিয়ে শান্তিতে আছে, প্রশান্তিতে আছে, চাকরিজীবী জজ ব্যারিস্টারের বউ এরকম শান্তিতে নাই। ঠিক না বেটি? আপনি ইমাম সাহেবের দিকে তাকায় দেখেন, ইমাম সাহেব 5,000 10,000 টাকা বেতন পায়, পিতামাতাকে নিয়ে আসে। অথচ দেখেন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু মা বাপ নিয়ে থাকতে পারে না, সে আলাদা হয়ে যায়, বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পাঠিয়ে দেয়। এরকম লোক আছে না নাই? ইমাম সাহেবের আপনি টুপির দিকে তাকান, ইমাম সাহেবের টুপিটা অনেক সুন্দর, জামার দিকে তাকান, জামাটা অনেক গলায়, আয়রন করা, ইস্ত্রি করা। জুতাগুলি আপনি তাকায় দেখেন, জুতাগুলি অনেক দামি জুতা। কেন? ইমাম সাহেব কয় আমার আল্লাহ চালায়। কে চালায়? খাবারের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে উঠায় দেয় নাই। রিজকের দায়িত্ব কার হাতে? অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলো ব্যাংকে কোনো খাবার জমা নাই, গর্তের মধ্যেও খাবার নাই, অথচ সকালবেলা বিকালবেলা, সকালবেলা খালি পেট নিয়ে বের হয়ে যায়, বিকালবেলা রব্বুল আলামিন আপন আপন বাসায় পেট ভরায় ফিরায় দেয়। ও কাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। সুতরাং রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। ভাইরা আমার, আবু বকরের কাছে প্রিয় হলো তার কন্যাকে রাসূলের সঙ্গে বিবাহ দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন আবু বকরের এই গুণটাকে পছন্দ করে নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরাইল, জান্নাতি রেশমি রুমালের মধ্যে করে আয়েশার ছবিটা এখানে বসাও, আমার রাসূলের কাছে গিয়ে ধরবে আর বলবে আর বলবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই মেয়েটাকে পছন্দ করেছে আপনার জন্য, বিবাহের জন্য। এই জন্য আবু বকরের বিবাহ, মেয়ের বিবাহ রাসূলের সঙ্গে দুনিয়ার কোন গট খালি করে নাই, সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের গট খালির মাধ্যমে তার বিবাহ সম্পন্ন হয়ে গিয়েছে। কত বছর বয়সে? 6 বছর বয়সে রাসূলের সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিবাহ হয়েছে। আর 9 বছর বয়সে কোথায় চলে গিয়েছিল? বাইন রুম, বাসর করে গিয়েছিল। আমাদের ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতার সভ্যরা বলে যে ইসলামের মধ্যে নবীজি যে 6 বছর বয়সে বিবাহ করেছিল, রাসূল তো যৌন পিপাসক একজন নবী, নবী নারী প্রিয়, কেন 6 বছর বয়সে বিবাহ করেছে? ভাইয়েরা আমার, আপনি তাকায় দেখেন রাসূলের সবগুলা বিবাহ হয়েছিল বিধবা। একের অধিক যদি আপনি বিবাহ করতে চান, মনের খায়াসাত অনুযায়ী আপনি বিবাহ করতে পারবেন না। দরিদ্র, অনাথ, দরিদ্র, বিধবা এই সমস্ত নারীদেরকেই বিবাহ করার জন্য ইসলাম প্রমোট করেছেন যে একের অধিক বিবাহ করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বিবাহ জীবনের প্রথম যৌবনে যখন পদার্পণ করেন, 40 বয়সের একজন বুড়ি মহিলার সঙ্গে 25 বছর বয়সের একজন যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবন শুরু হয়ে গিয়েছিল। রাসূল যদি যৌন পিপাসা হতো, তাহলে এরকম বুড়ি একজন মহিলাকে রাসূল কোনোদিন বিবাহ করতো না। ঠিক না বেটি? আপনি তাকায় দেখেন পূর্বপুরুষের দিকে, আপনার দাদার দিকে, তার একটু বয়সের একটু এর আগের দিকে আপনার মায়ের বিবাহ, আপনার দাদির বিবাহ অল্প বয়সে হয়েছে। ঠিক না বেটি? 1400 বছর আগে 9 বছর বয়সে বাসর করে যাওয়া এটা কোনো অসামাজিক কোনো কাজ ছিল না। এই জন্য বিজ্ঞ সায়েন্টিস্টরা বলেন, যেই সমাজের মধ্যে মানে আবহাওয়ার তাপমাত্রা একটু গরম উষ্ণ, ওই সমাজের মধ্যে মহিলারা 7 বছর বয়সেই যৌবন প্রাপ্ত হয়। কয় বছর বয়সে যৌবন প্রাপ্ত হয়? 7 বছর বয়সেই যৌবন প্রাপ্ত হয়। রাসূল মরু অঞ্চলের মধ্যে বসবাস করেছিলেন, উত্তপ্ত এলাকা আছিল। মেডিকেল সায়েন্সও বলে যে গরম এলাকার মধ্যে তাড়াতাড়ি মেয়ে ছেলেরা বালেগ হয়ে যায়। তো রাসূল 9 বছর বয়সে বাসর করে গিয়েছে, বিবাহ হয়েছে, তাতে তোমার আপত্তি কোথায়? আসলে আপত্তি রাসূলের দিকে না, আপত্তি এরা ইসলামকে পছন্দ করতে পারে না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাটাই তারা পছন্দ করতে চায় না। ঠিক না বেটি? ইসলামে এই সমস্ত জিনিস প্রমোট করে না, সাজেস্ট করে না। ভাইয়েরা আমার,
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই সমাজের মধ্যে উপস্থিত ছিলেন, এই সমাবেশের মধ্যে। ওয়াজ কি খারাপ লাগতেছে নাকি না? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার কাছেও তিনটা জিনিস প্রিয় নবীজি, আপনার কাছেও তিনটা জিনিস প্রিয়, আমি উমরের কাছেও দুনিয়ার 3 গুণ প্রিয়। 1 নাম্বার আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। 3 নাম্বার হলো পুরাতন কাপড় পরিধান করা। 1 নাম্বার হলো সৎ কাজের আদেশ, অসৎ পথের নিষেধ। 2 নাম্বার 3 নাম্বার হলো পুরাতন কাপড় পরিধান করা। আমি উমরের কাছে প্রিয়। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ তো নবী রাসূলরা করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সৎ কাজের আদেশ করে নাই, অসৎ পথের নিষেধ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এই কাজ করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এই কাজ করে নাই। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র বিশ্ব নবীর উম্মত অর্থাৎ আমরাই সেই কাজের দায়িত্ব পালন করতেছি। এই কারণে রাসূল বলেন, বনি ইসরাইলের নবীদের চেয়ে আমার উম্মতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই ওয়েল, গুড ওয়েল, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে মানুষদের ভিতর থেকে বের করা হয়েছে। তোমাদের কাজ হলো দুইটা, একটা হলো সৎ কাজের আদেশ, অসৎ পথের নিষেধ। আমরা করতে চাই কি না? যেই জায়গার মধ্যেই অসৎ কাজ করে আমরা বাধা দিব। 3 নাম্বার উমরের কাছে প্রিয় হলো পুরাতন কাপড় পরা, কারণ এটা একটা তাকওয়া। পুরাতন কাপড় পরা এটা একটা তাকওয়া। যে যার উমর বলে যে আমি যদি অর্ধেকটা পৃথিবীর বাদশা হওয়ার পরে যদি আমি রেশমি কাপড় পরিধান করি, আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, উমর প্রেসিডেন্টের দায়িত্ব পাইছিলে বিদায় তুমি রেশমি কাপড় পরিধান করে সমাজে লাইফ লিভ করেছিলে, এই জন্য উমর 18 তালির জামা উমর পরিধান করে চলত। এই জন্য আপনার জামা যদিও মানে চিরা হয়, ময়লা যাতে না হয়, মানে চিরা হলেও সমস্যা নাই, কিন্তু অপবিত্র হলে, ময়লা হলে যাবে না। এই জন্য উমর বলে আমার কাছে 3টা জিনিস প্রিয়, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ এবং পুরাতন কাপড় পরিধান করা। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বলে যে শুনেন, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। উসমানের কাছে কয়টা জিনিস প্রিয়? 1 নাম্বার ক্ষুধার্ত লোককে খানা খাওয়ানো, আমি উসমানের কাছে প্রিয়। 2 নাম্বার বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করা, আমি উসমানের কাছে প্রিয়। 3 নাম্বার হলো কোরআন তিলাওয়াত করা, আমি উসমানের কাছে প্রিয়। আমাদের সমাজের অবস্থা হলো যে তেলওয়ালা মাথা, মুরব্বি কইতা, মুরব্বি বসেন বসেন, এক মুরব্বির কথা কই এত নেট দুনিয়া তুল পার হয়ে গেছে। ঠিক আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করা, আমি উসমানের কাছে প্রিয়। 2 নাম্বার কোরআন, 2 নাম্বার ক্ষুধার্ত লোককে খানা খাওয়ানো, আমি উসমানের কাছে প্রিয়। 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা, আমি উসমানের কাছে প্রিয়। আমাদের সমাজের অবস্থা হলো তেলওয়ালা মাথার মধ্যে তেল সবাই দেয়, যার মাথায় তেল নাই এর মাথায় কেউ তেল দেয় না, এটাই অবস্থা। কিন্তু উসমান বলে যে আমি ক্ষুধার্ত লোককে খানা খাওয়ানো আমার কাছে প্রিয়, বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করা আমার কাছে প্রিয়। এই জন্য এখন শীতের সময় আপনাদের যদি জামা কাপড় বেশি থাকে, মানবতার দেওয়াল যে জায়গার মধ্যে আছে, আপনার অপ্রয়োজনীয় কাপড়গুলি ওই জায়গার মধ্যে টানিয়ে আসবেন। গরিব মিসকিন অনাথিনী যারা আছে তারা আপনার কাপড় নিয়ে নিবে, অথবা তার চেয়ে যদি আপনি একটু স্বাবলম্বী যদি হন, আপনি কম্বল কিনে দেন, আপনি জ্যাকেট কিনে দেন। এই জন্য এলাকার যুব সমাজ যারা আছে, তোমরা একটা কমিটি গঠন করো। তোমরা একটা অনেক জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক কমিটি আছে, তারা মানবতার এই কাজ করছে। মানবতার ফেরিওয়ালা লাইভ করে হওয়া যায় না, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হওয়া যায় না। তুমি তোমার জায়গাতে কি করতে থাকো, আলহামদুলিল্লাহ তোমার প্রচার প্রসার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গঠায়া দিবেন। আর কোরআন তেলাওয়াত করা উসমানের কাছে প্রিয়। কোরআন তেলাওয়াত আগেকার সময় আমরা দেখতাম আমাদের মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এখন স্টার জলসা, কিরণমালা, এখন এগুলা ব্র্যান্ড হয়ে গেছে, এখন আর এগুলা দেয় না। নতুন নতুন
কি দেখে তা আমি নিজেও জানি না, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব, টুইটার, এই সমস্ত জিনিস নিয়ে তারা ব্যস্ত আছে। কোরআন তেলাওয়াত কোন সময় করব? মাইক মারতেছে, বোঝা যেতেছে। কোরআন তেলাওয়াত করা উসমানের কাছে প্রিয়। আল্লাহ রাসূল বলেন যে কোরআন তেলাওয়াত কেউ যদি করে সে যেন স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। আর হাদিস পড়ার অর্থ হলো নবীজির সঙ্গে কথা বলা। ভাইয়েরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয়েছিল, এই সময়ও উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন। পিছন দিক দিয়ে কাফের বেঈমানেরা তাকে আক্রমণ করেছে, উসমান শাহাদাত বরণ করেছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যেহেতু কোরআন তেলাওয়াত প্রিয়, এই কারণে রক্তফোঁটা, তার শরীরের রক্তফোঁটা দুনিয়ার কোনো মাটির মধ্যে পড়ে নাই। উসমান রাদিয়াল্লাহু আনহুর শরীরের রক্তফোঁটা আল্লাহর কোরআন শরীফের মধ্যে পড়ে গিয়েছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোন শহীদের সাক্ষী রক্তমাখা জামা দিয়ে দিবে, কোন শহীদের সাক্ষী তার পিস্তল দিয়ে দিবে, জাগা দিয়ে দিবে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সাক্ষী দুনিয়ার কোনো কিছু দিবে না, বরং আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তার শাহাদাতের সাক্ষী দিয়ে দিবে। এরকম একটা কোরআনের মাহফিলের মধ্যে আমরা আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? This is the book whereof there is no doubt. এটা এরকম একটা কোরআন, এরকম একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ভাইয়ারা আমার, ডক্টর মরিস বুকাইনি উনি যখন আরব দেশের মধ্যে এসে গিয়েছিল, কনফারেন্স হয়ে গিয়েছিল, উনি বুঝতে পারলেন, শুনতে পারলেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই। 1980-এর দশকে উনি ছিলেন মমি স্পেশালিস্ট, উনি মানুষের মমি নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করত। উনি যখন জানলেন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি ব্যাপার, কোরআনের মধ্যে ভুল নাই? বাইবেলের মধ্যে ভুল আছে, জেন্দাবেস্তার মধ্যে ভুল আছে, কিন্তু কোরআনের মধ্যে ভুল না, এটা হাউ ইম্পসিবল। তিনি বলেন যে আমি কোরআনের ভুল বের করব। উনি কোরআন পড়তে লাগলেন। কোরআন পড়ার পরে ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি যখন বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যখন কোরআন পড়লাম, কোরআন পড়ার পরে এই কোরআনের মধ্যে আমি ঊর্ধ্ব জগতের কথা পেয়েছি, রূহ জগতের কথা পেয়েছি, জমিনের কথা পেয়েছি, মহাশূন্যের কথা পেয়েছি, অ্যাস্ট্রোলজির কথা পেয়েছি, বায়োলজির কথা পেয়েছি। এত তথ্য দেখার পরে আমি বুঝতে পারলাম, আসলে আমি বুঝতে পারলাম আল্লাহর কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি যখন বুঝতে পারলাম আল্লাহর কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই, তিনি বলেন আমার ধর্ম আমি পরিত্যাগ করলাম, সব ধর্ম বাদ দিয়ে আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারপরে তার নাম রেখে দিয়েছে সুলাইমান। নাম কি রাখলেন? সুলাইমান। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে যত নাম রয়েছে, দুইটা নাম হলো সবচাইতে বেশি প্রিয়। একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। তিনি রিসার্চ করে দেখলেন যে আসলে আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এবার আসেন, বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার। সেই কম্পিউটারের ভিতরে বিজ্ঞানীরা রিসার্চ করে ৬৬৬৬টা আয়াত যখন এই কম্পিউটারের ভিতরে ঢুকায় দিল, এবার প্রশ্ন করা হলো কম্পিউটার এখন তুমি বলো তোমার ভিতরে ৬৬৬৬টা আয়াত ঢুকায় দেওয়া হয়েছে, এবার তুমি বলো এই কোরআন কোনো মানুষের রচনা করা কিতাব কিনা? কম্পিউটারের জবাব বেশি আসলো, কম্পিউটারের মনিটরের স্ক্রিনে কম্পিউটার জবাব দিয়েছে নিঃসন্দেহে এই কোরআন কোনো মানুষের রচনা করা কিতাব নয়। আচ্ছা বুঝলাম মানুষের রচনা করা কিতাব নয়, মানুষ যদি চেষ্টা করে কতদিন সময় লাগবে এরকম কোরআনের মতন একটা গ্রন্থ রচনা করতে? কম্পিউটারের জবাব বেশি আসলো মনিটরের স্ক্রিনে, কম্পিউটার জবাব দিয়েছে একবার নয়, তিনবার নয়, 63 অস্ট্রেলিয়ান ভার।
63 অস্ট্রেলিয়ান বার কেউ যদি চেষ্টা করে সম্ভবত কোরআনের মতন একটা গ্রন্থ রচনা করতে পারবে। কিন্তু কোরআন বিদ্বেষীরা বলবে তাও তো বানানো যাবে, কিন্তু ফাইনালি যে অ্যানাউন্স দিয়েছেন কম্পিউটার যে এরকম 63 অস্ট্রেলিয়ান বার চেষ্টা করা হাউ ইম্পসিবল, মানুষের কাছে অসম্ভব। কারণ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অস্ট্রেলিয়ন, সেই অস্ট্রেলিয়ন একবার নয় 63 অস্ট্রেলিয়ন বার কেউ যদি চেষ্টা করে সম্ভবত কোরআনের মতন একটা গ্রন্থ সে রচনা করতে পারবে। কিন্তু এই 63 অস্ট্রেলিয়ন বার চেষ্টা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো জিনের পক্ষেও সম্ভব নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। ওই সমাবেশের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। আলী বলে আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার মেহমানের খেদমত করা আমি আলীর কাছে প্রিয়। 2 নাম্বার দুশমনের উপরে তলোয়ার চালানো আমি আলীর কাছে প্রিয়। 3 নাম্বার হলো গরমের দিনে রোজা রাখা আমি আলীর কাছে প্রিয়। মেহমানের খেদমত করা, এই জন্য আগেকার দিনে এই মেহমানদারির অনেক গুণ আছে। এই বাচ্চুটা আগে আসেন, দেখবেন আগেকার দিনে শীতের পিঠা পায়েস বানালে প্রত্যেক এলাকার ঘরে ঘরে অল্প করে হলেও দিত। কিন্তু এখন বিবাহ শাদী হয় এরপরে তো কিন্তু দাওয়াত দেয় না। কারণ এই যে এই গুণটা এখন আস্তে আস্তে লেস পেতেছে, এই গুণটা এখন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার কাছে এই গুণটা প্রিয়। আল্লাহ রাসূল বলেন যে আফশুস সালাম ওয়া আতিমুত তুআম, বেশি বেশি মানুষকে সালাম দাও এবং বেশি বেশি দাওয়াত দিয়ে খাওয়াও। এই গুণটা আমরা অর্জন করতে চাই কি না? হাতেম তাই সম্পর্কে বলা হয় যে উনি ইসলামের উপরে যতটুকু আছেন, কিন্তু আল্লাহ পাক তার আতিথেয়তার যেই গুণ, মেহমানদারির যেই গুণ, সেটা যদি আল্লাহ পাক কবুল করে নেয়, আল্লাহ পাক তাকে এই গুণকে উসিলা করিয়া জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। তার মেহমানদারির গুণ যখন সমাজের মধ্যে ছড়িয়ে গেল, সমাজের মধ্যে যখন চড়ায় গেল, একজন বলে যে আজকে আমি তার বাড়িতে মেহমান হোক দেখাম, আমি দেখবো আমাকে কিরকম সে মেহমানদারি করে। তো সন্ধ্যাবেলায় আসছে, বালু ঝড় প্রবাহিত এলাকার মধ্যে হইতেছে। আপনারা জানেন মরুভূমি এলাকার মধ্যে যারা একটু নলেজ আছে জানেন যে বালু ঝড় যখন শুরু হয় তখন মানুষ আর বের হতে পারে না, কারণ অন্ধ হয়ে যাবে, চোখের বালি পড়ে, বালি চোখের মধ্যে পড়ে। রাতের বেলায় মেহমানদারি করছে, এবার সকাল বেলায় মেহমান বিদায় হবে। হাতেম তাই ডেকে বলেন হে মেহমান, তুমি আমার কাছে কোনো জিনিস চাওয়ার আছে কিনা বলো, আমি পূরণ করার চেষ্টা করব। মেহমান ডেকে বলে হাতেম তাই, আমি শুনেছি আপনার নাকি একটা লাল উট আছে, এই লাল উটটা যদি আপনি আমাকে দিতেন আমি এই লাল উটটা বাড়িতে নিয়ে যেতাম, আমার খুব ভালো হতো। হাতেম তাই ডেকে বলেন সন্ধ্যাবেলায় তুমি আমার বাড়িতে মেহমান তুমি হয়েছ, মাজরা মরুভূমি থেকে উট এনে জবাই করে গোশত রান্না করতে পারি নাই, আমার যেই লাল উটটার মধ্যে আমি উঠতাম, হাটে যেতাম, মাঠে যেতাম, ঘাটে যেতাম, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতাম, যেই উটের বাহনটা আমার ছিল তোমার সামনে একটু সুন্দর উত্তম খাবার পরিবেশনের জন্যে রাতের বেলায় এই উটটা জবাই দিয়া ও ভাই আমি তোমার জন্যে মেহমানদারি করেছি। তাহলে তার গুণটা কিরকম ছিল? এই কারণে উলামায়ে কেরাম বলেন সে ইসলামের উপরে যতটুকু আছেন, এই গুণটা যদি আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। ভাইরা আমার, আল্লাহর রাসূল হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় রওনা হলেন, মদিনার মানুষেরা আহলান সাহলান এরকম করতে লাগলো, কে রসুলকে বাড়িতে নিবে, এই প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে আমার বাড়িতে রসুল যাবে, আমার বাড়িতে মেহমান হয়ে রসুল যাবে। আল্লাহর রাসূল ডেকে বলেন কারো বাড়ির মধ্যে আমি রসুল যাব না, আমার এই উট যার বাড়িতেই চলে যাবে, আমার এই উট যার বাড়িতে আমাকে নিয়ে যাবে, আমি সর্বপ্রথম ওই সাহাবীর বাড়িতেই মেহমানদারি হব। এই উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নিয়ে গেলেন। রাসূল ওই জায়গার মধ্যে থাকলেন, একটা মসজিদও বানাইলেন। সুতরাং এই গুণ আমরা অর্জন করতে চাই কিনা? মেহমানদারির গুণ আপনারা খাওয়াবেন। অনেক সময় ইমাম সাহেবের যখন বাড়ি আসে মসজিদের মধ্যে, আমরা বলি যে আমার ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে লোক নাই, আমার ফ্যামিলির মধ্যে অসুস্থ হয়ে গিয়েছে, এই কথা বলা যাবে না।
ইমাম সাহেবদেরকে আপনারা খাওয়াবেন, সুন্দর পরিবেশন করবেন। কারণ আল্লাহ রসুল বলেন যে আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি দাওয়াত দিয়ে খাওয়াও। ভাইয়েরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার কাছে 3 জিনিস প্রিয়। রসুল বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। আবু বকর বলে আমার কাছে 3টা জিনিস প্রিয়। উমর বলে আমার কাছে 3টা জিনিস প্রিয়। উসমান আলী বলে আমার কাছেও 3টা জিনিস প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরাইল সবাই 3 জিনিসের কথা বলেছে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কোয়েশ্চন হলো, তুমি যদি দুনিয়ার বাসিন্দা হতে তুমি জিবরাইলের কাছে কি প্রিয় হতো? জিবরাইল বলে আল্লাহ আমি যদি দুনিয়ার বাসিন্দা হতাম আমি জিবরাইলের কাছেও দুনিয়ার 3 গুণ আমার কাছে 3 টাকা সবচেয়ে বেশি প্রিয় হয়ে যেত। 1 নাম্বার ইরশাদুদ্দনিন, পথভ্রষ্ট মানুষকে পথের দিশা দেওয়া আমি জিবরাইলের কাছে প্রিয় কাজ। 2 নাম্বার হলো গরীব ইবাদতকারীকে মহব্বত করা আমি জিবরাইলের কাছে প্রিয়। 3 নাম্বার হলো গরীব ইবাদতকারীকে সাহায্য করা আমি জিবরাইলের কাছে প্রিয় কাজ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল তুমিও 3 জিনিসের কথা বলেছো, তবে ফাইনালি কথা শুনে নাও, আমি আল্লাহর কাছেও দুনিয়ার 3 জন মানুষের গুণ সব থেকে বেশি প্রিয়। 1 নাম্বার জান মাল শক্তি সামর্থ্য আমার রাস্তায় ব্যয় করবে এই মানুষটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 2 নাম্বার হলো গুনাহ করে জীবন শেষ করে ফেলেছে, গুনাহ থেকে মাপ চায় এই বান্দা বান্দি আমার কাছে প্রিয়। 3 নাম্বার হলো ধৈর্যশীল বান্দা বান্দি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জান মাল শক্তি সামর্থ্য কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহর রাস্তায়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের জান মাল যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি, বিনিময়ে আমার মুমিনকে আমি আল্লাহ জান্নাত দান করে দিয়েছি। সেই জান্নাতের মধ্যে আমরা যেতে চাই কিনা? আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে যারা যাবেন 5 গুণে গুণান্বিত করে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলি কয়টা গুণ? 5টা। আর একটু জোরে বলি। 1 নাম্বার আপনার বয়স হয়ে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। 2 নাম্বার আপনার সৌন্দর্য হয়ে যাবে ইউসুফ নবীর মতন। 3 নাম্বার বডি স্ট্রাকচার হয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। আপনার গলার কণ্ঠস্বর হবে দাউদ নবীর মতো। আপনার চরিত্র হয়ে যাবে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। কেমন রাসূলের চরিত্র? আল্লাহর রাসূলকে কাফের বেঈমানেরা গলার মধ্যে রুমাল পেঁচায় দিল টান। আল্লাহর রাসূল বাঁকা নজরে তাকায় নাই, ও ধৈর্য হয় নাই, বরং দুশমনের হাতের সাথে হাতটা লাগায়া নবী মুস্কি হেসে দিয়েছে। এই 5 গুণে গুণান্বিত হয়ে জান্নাতের মধ্যে আমরা সবাই চলে যেতে চাই। এই জন্য আল্লাহ বলেন জান মাল শক্তি আমার রাস্তায় ব্যয় করতে হবে। 2 নাম্বার হলো গুনাহগার ব্যক্তি যদি আমার কাছে তওবা করে এই বান্দাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুনিয়াতে যত মানুষ আছে গুনাহ নাই এরকম মানুষ একজনও নাই, আমরা সবাই গুনাহগার। আর তাই বুনিনা জাম্বি কামান লা জাম্বালাহু, সবাই আমরা গুনাহগার। কিন্তু আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করার পরে মাপ চায়। আমরা আল্লাহর কাছে মাপ চাইতে রাজি আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যেই ব্যক্তি যেই বান্দি গুনাহ করে জীবন শেষ করে ফেলেছে কোনো সমস্যা নাই, আমার কাছে বলো, আমার কাছে কান্দ। ওই তাহাজ্জুদের সময় যেই বান্দা বান্দি ওই তাহাজ্জুদের সময় যেই বান্দা বান্দি গুনাহ মাপ চেয়েছে আমি আল্লাহর কাছে মাপ চাইবে, তোমার চোখের পানি গালের নিচে নামার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবে। সুতরাং সেই আল্লাহর কাছে আপনি আমার মাপ চাইতে হবে। ভাইয়ারা আমার,
এই দুনিয়ার মধ্যে আপনি যদি জেলে যান, জেল থেকে ছাড়া পাওয়ার পরে দেখবেন আপনাকে শুধু ছেড়ে দিবেন, কিন্তু দাগি লিস্টের মধ্যে যে আপনার নাম আছে সেটা কাটা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অফিসের কাণ্ডবিন্ড কোন মানুষ যখন আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেই, সাথে সাথে গুনার খাতা থেকে আমার বান্দা বান্দির নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই। তোমার নামটাও এই গুনাহের কাতারে আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গুনাহ মাফ করি না, আরো কি করি, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুষ্টুতি যা আছে, পাহাড় সম পরিমাণ গুনাহ সমূহ তোমার আছে, এই পাহাড় সমান গুনাহ রাশিকেও আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করিয়া দে। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশকুকা কাম হাই, আল্লাহ আল্লাহ ইতি শিরিন ইস্তুনাম, শিরে সকল নিকুনা তুজা নাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হাই। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে অবশেষে গুনাহ আমি করিলাম, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে খাটাইলাম জিন্দেগি, গুনাহ করে খাটাইলাম জিন্দেগি, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার ধারে, বলেন আপনার বান্দা যাবে কার দরবারে। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে খাটাইলাম জিন্দেগি, গুনাহ করে খাটাইলাম জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলেন, ও ফেরেশতারা, অমুক অমুক এলাকার মানুষেরা কেন কান্দে? আল্লাহ জানে, এরপরে দেও ফেরেশতাদেরকে প্রশ্ন করে কেন তারা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা বলেন, এই জন্য কাঁদতেছে আপনার বান্দা বান্দিরা গুনাহ করে জীবন শেষ করে ফেলেছে, এখন গুনাহ থেকে মাপ চায়। আল্লাহ বলে তারা কি আমাকে দেখেছে? না, আপনাকে দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না, এটাও দেখে নাই। শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস রেখে যেই সমস্ত বান্দা বান্দিরা কাঁদতেছে, সাক্ষী দেখে যাও ফেরেশতারা, আমার বান্দা বান্দিদের সমস্ত গুনাহ রাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা গুণ আমি আল্লাহর কাছে প্রিয়। এক নাম্বার
নাম্বার, জান মাল শক্তি যেই ব্যক্তি বান্দি আমার রাস্তায় খরচ করবে, এই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 2 নাম্বার হলো গুনাহ করার পরে জীবন শেষ করে ফেলেছে, আমি আল্লাহর কাছে মাফ চাই, এই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে প্রিয়। 3 নাম্বার হলো ধৈর্যশীল বান্দা বান্দি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল বলেন 3টা জায়গার মধ্যে তোমরা ধৈর্য ধরবা। কয়টা জায়গার মধ্যে? ইবাদতে ধৈর্য, বিপদ মুসিবতে ধৈর্য এবং গুনাহের পরিবেশ থেকে বাঁচার জন্য ধৈর্য। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজ আদায় করবে ধৈর্য সহকারে নামাজ আদায় করো, খুশুখুজুর সঙ্গে নামাজ আদায় করো, কারণ ও ধৈর্য সহকারে যদি তাড়াহুড়া করে নামাজ আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম নামাজি ব্যক্তির নামাজকে কবুল করি না, বরং পিচফুল সাথে শান্তিপূর্ণের সাথে যদি তুমি নামাজ আদায় করো, তোমার এই নামাজটাই জান্নাতে যাওয়ার জন্য চাবি হিসাবে কাজ করবে। আপনি ধৈর্য সহকারে নামাজ করেন। ভাইয়ের আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে লক্ষ্য করে দেখেন নামাজের ভিতরে কিরকম ধৈর্য ধারণ করেছিল হযরত আলী। যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, তীর ঢুকে গেল, এখন তীর খোলা যায় না, প্রচন্ড ব্যথা হয়েছে, এখন কি করবে? সবাই সিদ্ধান্ত করলো আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, দুনিয়ার কোনো খেয়াল আলীর শরীরে থাকে না, ওই সময় আমরা আলীর শরীরের তীর খুলবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম আসলো তীর খোলার জন্য, তীর খোলা হয়ে গিয়েছে, আলীর নামাজ শেষ হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আমার শরীরের তীর খুলেছো, আমি আলী একটু টের পাই নাই। ধৈর্য ধরো জীবনেতে, ধৈর্য ধরায় নেকি আছে, সাথী হবে প্রভু তোমার, কুরআনে প্রমাণ। ধৈর্য ধরো জীবনে নেকি হবে তাই। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা নিসফান, নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন। রাসূল বলেন প্রত্যেকটা মানুষের ঈমান ফাউন্ডেশন, 2টা জিনিসের উপরে ফাউন্ডেশন হয়ে আছে, একটা নাম হলো ধৈর্য আর একটা নাম হলো শুকর। সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করেন, আর সর্ব অবস্থায় কার শুকরিয়া আদায় করতে হবে? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মানি শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কে আমাদের মালিক? আল্লাহ আমাদের মালিক। ভাইয়ার আমার, 1 নাম্বার হলো আপনার ধৈর্যশীল বান্দাবান্দি পরিণত হতে হবে। নামাজের ভিতরে আপনার ধৈর্য সহকারে আপনার নামাজ আদায় করতে হবে। হজ করতেছেন, ধৈর্য সহকারে নামাজ আদায় করেন। সমাজের মধ্যে যা কিছু আপনি করবেন ধৈর্য ধারণ করবেন, আপনি ধৈর্য সহকারে করবেন। এই সমস্ত ধৈর্যের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণ সিদ্দিকগণ ধৈর্য ধারণ বেশি করেছিল। আপনার সেই বাচ্চু সেই গুণ যদি হয়, তাদের সাথে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। একটা হলো ইবাদতে ধৈর্য, 2 নাম্বার হলো বিপদ মুসিবতে ধৈর্য।
বিপদ মুসিবত আছে না নাই? কিছুদিন আগে বাংলার সমাজের মধ্যে যে বাংলার শ্রেষ্ঠ নক্ষত্রদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল, ওই সমস্ত উলামায়ে কেরামরা কার শানে ধৈর্য ধারণ করেছিল? তাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, সন্তানাদি কোথায় আছে কেউ খোঁজ খবর রাখে না। 3টা 5টা 12টা বছর পর্যন্ত জেলখানার মধ্যে বন্দী করে কোরআনের পাখিকে তারা হত্যা করেছে। ওই সমস্ত কোরআনের পাখিরা ওই ঠিক ধৈর্য ধারণ করেছিল। ভাইরা আমার, নবী রাসূলগণ বিপদ মুসিবত যেই সময় হয়েছে তারা ধৈর্যের পাহাড় তুলে ধরেছে, ধৈর্য ধারণ করেছে। এই যে কুরবানির আলোচনা করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহু ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি যেন স্বপ্ন দেখলাম, আমি যেন তোমাকে জবাই করতেছি, এখন তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি, তুমি আমাকে শোনাও। ছেলে পয়গাম্বর, ছেলে পিতার প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলে, আব্বাজান, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি আপনার হুকুম কার্যকরিতা করেন, আপনার স্বপ্নকে বাস্তবে অ্যাপ্লাই করেন, প্রয়োগ করেন। আমি ইসমাইলকে এতটুকু অধৈর্যের মধ্যে আপনি পাবেন না, আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই রাজি হয়ে গেল। পিতা তার সন্তানকে গলার উপরে ছুরি ধরেছে। ইসমাইল আলাইহিস সালাম হত্যা হোক, জবাই হোক, সেটা আল্লাহ চায় নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল, সিদরাতুল মুনতাহার মধ্যে এখন বসে থাকলেই হবে না, আমার বন্ধু নবী আল্লাহু আকবার বলে ফেলেছে, এখন ছুরি চালাবে। ছুরি চালানোর আগে আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হয়ে যাও। জিব্রাইল কয়, আমি কই আর কইবি না প্রান্ত। 3টা জায়গার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে তার চলাফেরা করছে, একটা হলো এই জায়গার মধ্যে। জিব্রাইল আলাইহিস সালাম দেখে বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহার মধ্যে বসা, তখন 1টা 2টা পাকা নয়, আমি আমার 600 নূরের পাকা নিয়ে যখন টান দিলাম, মিনা বাজারের ময়দানে গিয়ে দেখি ইসমাইল আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি এখনো যায় নাই, তার আগেই জান্নাতি দুম্বা নিয়ে হাজির হয়ে গেছি। 2 নাম্বার হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে তার ভাইয়ারা ফেলে দেয়, ওই জায়গার মধ্যে দ্রুত গতিতে গেছে। 3 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছে, রক্তপোটা যখন জমিনের মধ্যে পড়ে যাবে, আল্লাহ পাক বলেন যে তাড়াতাড়ি আপনি যান, আপনার রক্ত মুবারক আপনার পাখার মধ্যে নিয়ে নেন। আপনাদের মাহফিলের প্রধান মেহমান স্টেজের মধ্যে এসে গিয়েছে, আমরা সকলে বলি মারহাবা। উনি এখন বয়ান করবে, আমার বয়ান শেষ করে দিতেছে, বয়ান শেষ করি, বসো এখানে। 1 নম্বর হলো বিপদ মুসিবতে ধৈর্য, 1 নম্বর হলো ইবাদতে ধৈর্য, বিপদ মুসিবতে ধৈর্য। নবী রাসূলগণ বিপদ মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করেছিল, আমাদেরও করতে হবে। 3 নাম্বার হলো গুনাহের পরিবেশ থেকে বাঁচার জন্য ধৈর্য। আমি ইচ্ছা করলে মন চাইছে আমি একটা নেগেটিভ ফিল্ম দেখতে পাবো, আমি দেখবো না, আমি ধৈর্য ধারণ করব। কারণ এই গুনাহের পরিবেশ থেকে বাঁচার জন্য যদি ধৈর্য ধারণ করতে পারেন, কিফিল সম্পর্কে বলা হয়েছে, একটা নারীর সাথে কন্ট্যাক্ট করছে, স্থান কাল পাত্র নির্বিশেষে টাকার মাধ্যমে, এখন জিনা করার সময় আসলো, মহিলাটা কান্নায় ভেঙে পড়েছে। কিফিল ডেকে বলেন, হে মহিলা, এখন কেন তুমি কাঁদো, তোমার সঙ্গে তো আমার এই কন্ট্রাক্ট ছিল না। মহিলা ডেকে বলে, সামান্য টাকার কারণে আজকে আমার যদি এই কর্মকাণ্ড করি, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব, এই কারণে আমি কান্নায় ভেঙে পড়েছি। কিফিল ডেকে বলে, যাও, তোমার সাথে আমি খারাপ কাজ করব না, আমি ধৈর্য ধারণ করব, আমি তোমাকে টাকা সহ তোমাকে বাড়িতে পৌঁছায় দিব। এই রাত্রিতে কিফিল লোকটা মারা গিয়েছে। এলাকার মানুষ বলে কিফিল মারা গেছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। কিন্তু না, তারা যখন কিফিলের চেহারা মুবারক যখন দেখলো, কিফিলের চেহারাটা সুন্দর, নুরানি চেহারাতে জলমল জলমল করতে লাগলো। শুধু তা না, তার ঘরের
ভেসে আসলো কাদ গাফারাল্লাহু লিল কিফির। আল্লাহ পাক তাকিদ দিয়ে বলতেছেন কাদ গাফারাল্লাহু লিল কিফির, আমি আল্লাহ রব্বুল আলামিন কিফিলের সমস্ত গুনাহ রাশিকে maaf করে দিয়েছি। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, আমাদের সকলকে আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আবার যদি কোনো সময় দেখা হয় আপনাদের সামনে